রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজই নিয়তের উপর নির্ভর করে। অতএব আমরা কি নিয়ত করতেছি, আমার ভিতরে অন্তরের মধ্যে কি আছে সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। অতএব আপনি বাইরে দিয়ে কি করতেছেন না করতেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবে না, দেখবি আপনার অন্তরের মধ্যে কি ছিল। অতএব আপনার অন্তরের নিয়তটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতেছেন না দুনিয়া কোনো লোভের কারণে, দুনিয়া কিছু পাওয়ার জন্য করতেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে আপনার আমলটাকে জাস্টিফাই করবে, আপনাকে সওয়াব দিবে নাকি গুনাহ দিবে। এই জন্য অবশ্যই আপনারা নিয়তটাকে সহি করবেন, নিয়তটাকে শুদ্ধ করবেন। নিয়তটা যদি আপনার সহি এবং শুদ্ধ থাকে তাহলে সেটার ফলাফলও আপনি পরিপূর্ণ পাবেন, ভালো পাবেন। এর জন্য প্রত্যেককেই বলবো, যারা যেই কাজটাই করেন না কেন আপনি নিয়তটাকে সহি করেন, নিয়তটাকে সঠিক করেন। অনেকে দেখা যায় সারাদিন রোজা রাখতেছে, কিন্তু সে রোজা রাখতেছে কি জন্য? রোজা না রাখলে সমাজ কি বলবে, রোজা না রাখলে ছেলে সন্তানরা কি বলবে, সেই জন্য। আল্লাহকে রাজি খুশি করার জন্য যে রোজা রাখতো তাহলে কিন্তু তার সওয়াব হতো। আর আল্লাহকে রাজি খুশি করার কারণে যদি রোজা রাখতো তাহলে ছেলে সন্তানটা কি দেখতো না সে রোজা রাখতেছে? বিষয়টা কিন্তু এরকমই। আমরা অনেক সময় অনেক কাজ করি, আল্লাহকে রাজি খুশি করার নিয়ত থাকে না, কিন্তু কষ্ট কিন্তু ঠিকই করতেছি। এজন্য কষ্ট যেহেতু করতেছি অবশ্যই নিয়তটাকে সহি করতে হবে। নিয়তটাকে পরিশুদ্ধ করে আমরা যদি কষ্ট করি তাহলে সেই কষ্টের বদলা আমরা একদিন না একদিন পাবো। যেরকম অনেকে হজ করতে যায়, তার কিন্তু অর্থ খরচ হয়, অর্থ যায়, তার শ্রম যায় এবং তার সব কিছুই যাইতেছে, কিন্তু নিয়তটা যদি থাকে তার, সে হাজি বলবে তাকে, তাহলে কিন্তু তার হজ করার দ্বারা কোনো সওয়াব হবে না। এজন্য বলতেছি প্রত্যেকটা কাজের এই নিয়তটা জরুরি। আপনার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতেছেন না দুনিয়ার কোনো স্বার্থের জন্য করতেছেন, সেই নিয়তটা হচ্ছে জরুরি। অবশ্যই আমাদেরকে নিয়তটাকে সহি করতে হবে, নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। নিয়তটা যদি পরিশুদ্ধ না করতে পারি তাহলে কিন্তু আমাদের সে আমল করার দ্বারা কোনো কাজ আসবে না। 2 নম্বর হচ্ছে আপনার তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আর যখন আপনার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তখনই আপনার নিয়তটাকে সহি করতে পারবেন, তখনই আপনার নিয়তটাকে পরিশুদ্ধ করতে পারবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন আপনার অন্তরের মধ্যে থাকবে, আপনি নিজেকে তুচ্ছ মনে করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কাছে আপনার আমলটাই তুচ্ছ। কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্বাস নেওয়ার ব্যবস্থা করেছেন, আবার শ্বাস বের করার ব্যবস্থা করতেছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে আপনাকে বেষ্টিত করে রেখেছেন। এই নিয়ামতের আমল, নিয়ামতের শুকরিয়া ইবাদত হিসাবে এই ইবাদত কিন্তু নগণ্য, একদম অল্প। এজন্য অবশ্যই নিজেকে নগণ্য মনে করবেন, অল্প মনে করবেন, নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন, তাহলেই নিজে সফলতার দিকে দ্রুত এগিয়ে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা পাওয়ার তৌফিক দান করো, সকলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও শেয়ার করে সকলকে জানার